হঠাৎ দুজনে দেখা হলো। এরপর অনেক দিন কথা হয়নি। অনেক সময় কিছু থাকে না বলার, তাই এক কাপ চা নিজেই বানিয়ে ফেললাম। রইল একা চুমুক দেবার। পশ্চিমের বারান্দায় একটা চেয়ার, শুধু আমারই বসবার। আমার চোখের কাছে ক্রাসুলা গাছ, প্রয়োজন নেই জল দেবার। আজকের সন্ধেটা পূর্ণিমার, আকাশ জুড়ে গনগন করছে চাঁদের আলো। আমি বুঝে নিয়েছি সব কিছু, আমি আমার সাথেই, তাই আছি ভালো। পুরনো কাউকে বলার নেই আজ, তোমায় টিপ পড়লে কিন্তু দারুণ মানায়। চোখে কাজলটা লাগাতে পারতে, এভাবেই আমার মন তোমাকে সাজায়। হলুদ শাড়িটা পরতে পারতে, কিছুটা আবদারে হাতটা না হয় ধরতে। অভিমানগুলোকে আঁকড়ে ধরে খানিকটা না হয় শাসন করতে। তারপর আর কোনোদিন কথা হবে না, হয়তোবা মনে থাকবে সব। যে কথাগুলো পুরনো হয়ে গেছে, সেগুলো ছিল শুধুই কলরব। তবু মনে পড়ে মাঝে মাঝে পিছু ডাকা ছিল, সাবধানে যেও বলা ছিল, আর আবদার ছিল ভালো থেকো বা খুব তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো। তবে আজ ক্রাসুলা ও ফাটা গাছটা পূর্ণিমার চাঁদে মাখামাখি। সুখী আমি সেদিকে চেয়ে, আয়েশ করে বসে অপেক্ষা করছি মইনির জন্য, আমার নতুন মানুষই সে। মইনি, তুমি এখন আমার বিলাসিতা, আমার সকল আদিক্ষেতা। তোমাতেই রেখেছি সব আহ্লাদ, তোমার জন্য তুলে রেখেছি হলুদ শাড়িটা। তুমি আসছো আজ, তাই সাজিয়েছি ঘর, এনেছি বাহারি ফুল রকমারি। রঙিন চাদরটা পেতেছি বিছানায়। তুমি তো বলেছ এখন এটা তোমার বাড়ি। তোমার কথাই সত্যি হোক তবে, তোমার ভালোবাসা নেই আমাকে ছাড়া। কিছুটা থেকো তোমার মতো, কিছুটা আমার মতো, আর ভালো থাকি আমরা। নমস্কার, দীপঙ্কর।